সংসার মানেই ভালোবাসা, দায়িত্ব আর সম্মানের বন্ধন। স্বামী স্ত্রীর সম্পর্ক নির্ভর করে পারস্পরিক শ্রদ্ধা, যত্ন আর সময় দেওয়ার উপর। কিন্তু অনেক সময় দেখা যায় একজন স্ত্রী তার স্বামীর অবহেলার শিকার হন। হয়তো স্বামী কাজ নিয়ে ব্যস্ত থাকে, নয়তো বা ইচ্ছাকৃতভাবে স্ত্রীর অনুভূতিকে অবহেলা করছে। এতে স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়ে, নিজেকে মূল্যহীন মনে করে। এই অবহেলা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে সম্পর্কে ফাটল ধরে। তাই এই পরিস্থিতিতে স্ত্রী কি করবেন, কিভাবে নিজের অবস্থান রক্ষা করবেন, এ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। ১. নিজের মূল্যবোধ বোঝা। স্বামী অবহেলা করলে একেবারে চুপ না থেকে শান্তভাবে নিজের অনুভূতির কথা বলুন। তাকে বোঝান আপনি তার ভালোবাসা ও সম্মান পাওয়ার অধিকার রাখেন, আবেগ নয়। যুক্তি দিয়ে কথা বলুন। ২. নিজেকে সময় দিন। নিজের জন্য একটু সময় রাখুন, বই পড়ুন, পছন্দের কাজ করুন, বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন। এতে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজের ভালো লাগাগুলোকে উপভোগ করতে শিখুন। ৩. ধার্মিক চর্চা বাড়ান। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক অন্যতম গুরুত্বপূর্ণ। তাই কোরআন হাদিস পড়ুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। দোয়া করুন যেন আপনার স্বামীর মন নরম হয় এবং সে নিজের ভুল বুঝতে পারে। এখানে আমি একটু কথা বলি, আমি এটা নিজেই প্রমাণিত। যখন আমি কিছুদিন ধরে নামাজ হয় না বা কিছুদিন ধরে রোজা রাখা হয় না বা সামথিং আল্লাহর কাজ করা কিছুদিন ধরে মিস যায়, তখন আমার জামার সাথে আমার খুব বাজে, মানে একটু মন মানিন্যত হয় বেশি। যখন আবার কন্টিনিউ শুরু করি তখন এগুলো হয় না। তাই আমি মনে করি এই স্বামী স্ত্রী মনোমালিন্য যে হয় না, এটা সব থেকে প্রধান এবং কার্যকর বিষয় হলো নামাজ রোজা করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। আপনার হাজবেন্ড ওয়াইফ যদি নামাজি হন, তাদের ভিতরে না অনেক মিল থাকে, অনেক ভালোবাসা থাকে। তো যাই হোক, ৪. অভিযোগ নয়, অনুরোধের ভাষা ব্যবহার করুন। তুমি কেন এমন করলে, এই প্রশ্নের বদলে বলুন তুমি যদি একটু সময় দাও আমি খুব খুশি হব। এতে তিনি দোষীবোধ না করে আপনার চাহিদা বুঝবে। ৫. নিজের অবস্থান স্পষ্ট করুন। প্রয়োজনে আত্মীয়স্বজন বা বিশ্বাসযোগ্য কাউকে বিষয়টি জানিয়ে পরামর্শ নিন, কিন্তু সবসময় সম্পর্ক টিকিয়ে রাখা প্রধান লক্ষ্য হওয়া উচিত। ৬. পরোক্ষভাবে গুরুত্ব বুঝিয়ে দিন। যদি স্বামী ফোনে ব্যস্ত থাকে তাহলে আপনিও নিজের কাজে ব্যস্ত হয়ে যান। যখন সে দেখবে আপনি আর আগের মতো অপেক্ষা করছেন না, তখন হয়তো বুঝবে সে কিছু হারাচ্ছে। ৭. শারীরিক মানসিক সুস্থতা বজায় রাখুন। অবহেলা শিকার হয়ে নিজেকে ভাঙা ভাঙা করে ফেলবেন না, বরং সুস্থ থাকুন। নিজের প্রতি যত্নবান হন, এতে আপনার ভেতরে থাকা শক্তি আসবে। ৮. সন্তানের মুখের দিকে চেয়ে ধৈর্য ধরুন। অনেক সময় সন্তানের ভবিষ্যৎ ভেবে মায়েরা সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু এই ধৈর্যের সাথে নিজের সম্মানটাও ধরে রাখতে হয়। ৯. প্রয়োজনে কাউন্সিলিং নিন। যদি সম্পর্কে একে অপরের জটিল হয় তাহলে কোনো পেশাদার কাউন্সিলিংয়ের সাহায্য নিন। এতে দুই পক্ষের ভুল বোঝাবুঝি কমে যেতে পারে। স্বামীর অবহেলা স্ত্রীর জন্য মানসিক যন্ত্রণা হলেও এর উত্তরণের পথ আছে। অবহেলার জবাব যুদ্ধ নয়, বরং বুদ্ধিমত্তা। ধৈর্যের সাথে সম্পর্ক মেরামতের চেষ্টা করতে হয়। ইসলামও আমাদের বলে সংসারের ধৈর্য, সহানুভূতি, দায়িত্ববোধের মাধ্যমে শান্তি অর্জন করতে হয়। তবে আত্মসম্মান যেন কোনো ক্রমে হারিয়ে না যায়, এই জিনিসটা সবসময় মনে রাখা উচিত। একটা সময় হয়তো স্বামী বুঝে যাবে যাকে অবহেলা করেছি সেই ছিল তার জীবনের সব থেকে বড় আদর্শবান।